হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এলাম তোমাদের কাছে জিতিয়া পুজোর তৃতীয় পর্ব নিয়ে। আগের দুটো পর্ব তো তোমরা দেখেইছো, এটা তৃতীয় পর্ব, এটাই শেষ পর্ব। এই যে মা পুজোর ভোগ তৈরি করা শুরু করে দিয়েছে, এটাকে বলছে তেলে ছাকা রুটি। ওই যে সাইডে গামলাতে রয়েছে, মা একটু একটু করে দিচ্ছে। এই যে আমাদের সব ফলমূল কাটা হচ্ছে, এপাশে বোন রয়েছে, বোনকে ক্যামেরাতে নিয়ে, ওই পাশে জেঠি আছে, জেঠিমা করছে, যেটা করছে সেটা হচ্ছে ঠেকুয়া। তো এই যে তেলে ছাকা রুটি আর ঠেকুয়ার রেসিপি যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করে বলবা, আমি এর রেসিপি বলে দেবো। তাহলে আমি এটার জন্য একটা আলাদা ভিডিও বানাবো, ভিডিওতে আমি বলে দেবো কীভাবে ঠিক বানাতে হয়। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে একবার পুজোর সময় তো করে, আর পুজো শেষ হয়ে গেলেও করে এক্সট্রা। আমাদের ভালো লাগে খেতে, তাই জন্য মারা করে খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য। আমার মা পুজো শুরু করে দিয়েছে। এই যে আমাদের ঠাকুর ঘর তোমরা দেখতেই পাচ্ছ, আগের দিন তো দেখিয়েছিলাম, আজকে আবারও দেখালাম। মা ভোগ সাজিয়েছে। তো এই যে পাতার মধ্যে ভোগ সাজানো রয়েছে, এগুলো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হয়, পাড়ার কিছু কিছু বাড়িতে দিয়ে আসতে হয়। আর রাত্রে আমাদের অনেকজনকেই নেমন্ত্রণ করা হয়েছে প্রসাদ খাওয়ার জন্য, তারা আসবে, তাদেরকেও দেওয়া হবে। মা একটা একটু করে ভোগ সাজাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের পুজো এখানেই শেষ। আমরা যাচ্ছি ঠাকুর ভাসাতে, কারণ কাল বৃহস্পতিবার, আমরা ঠাকুর ভাসাতে পারবো না, বৃহস্পতিবারে ঠাকুর ভাসাতে নেই। আর এই ঠাকুরটা ঠিক ধান জমিতে ভাসাতে হয়। তো আমরা এখন যাচ্ছি মাঠে, ধান জমিতে। এই যে সবাই এক এক করে যাচ্ছে লাইন দিয়ে, আমি বললাম সবাই লাইন করে আসো, আমি ভিডিও করছি, তাই সবাই লাইন করে আসছে। এটা কাকিমা, খুব হাসে। এই যে বোন যাচ্ছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, ক্যামেরাতে দেখাবে না নিজেকে, তাই। এই যে জেঠিমা রয়েছে, দিদা, আমার কাকিমার মা। আগে অনেকেই চলে এসছে, ওদিকে আলো জ্বলছিল, তোমরা হয়তো দেখেছো। ক্যামেরাটা একটু তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়েছে, ওই জন্য বুঝতে পারোনি। এই যে অনেকেই চলে এসেছে, সাইডে ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। আমরা ছোট আলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর ধান জমিতে তো কাদা প্রচুর, তবু আমরা সাইড কেটে গেলাম। এই যে ধান জমিতে চলে এসেছি, মা ঠাকুর ভাসাচ্ছে, থালার মধ্যে যা ছিল সবই ভাসিয়ে দিচ্ছে। অনেক প্রসাদও ছিল যেগুলো তোলা যাবে, কিন্তু আমাদেরকে তুলতে হয়, কিন্তু আমার হাতে ক্যামেরা রয়েছে, আর একটা ভাইকে নিয়ে এসেছি সঙ্গে, ও লাইটটা ধরে রয়েছে। আমাদের দুজনের মধ্যে কেউ আমরা তুলতে পারবো না, ওই জন্য ভাবলাম থাক, যা বাড়িতে তো আছে ওগুলোই খাবো, এগুলো থাক, ভাসিয়ে দাও তোমরা সব। তো মায়ের তো ঠাকুর ভাসানো হয়ে গেছে, এদিকে কাকিও ভাসিয়ে দিয়েছে। এদিকে কাকিমাকে আমি ভিডিওটা একটু করছি, কারণ ওই যে হলুদ কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওই কাপড়টা ছিঁড়ে নাকি আঁচলে বাঁধতে হয়, মানে যারা যারা এই পুজোটা করে তাদেরকে। তো আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে পুজোটা ঠিক কেন করে, বললো সন্তানদের জন্য এই পুজোটা করে। তো এদিকে তো মা আর কাকিমার ভিডিও নিয়ে নিয়েছি, জেঠিমার ভিডিও নেওয়া হয়নি। আর এই যে আমাদের ধান জমি তোমরা দেখতে পাচ্ছ, দিনের বেলা দারুণ লাগে দেখতে, শুধু ধানের জমি তো, আর সবুজ, মানে চারিদিকে খুব সুন্দর লাগে। মাঠে খুব খুব একটা আসা হয় না। এই যে জেঠির ভিডিওটাও নিয়ে নিলাম, জেঠিকে তো নেওয়া হয়নি। জেঠি তো খুশি, ভিডিও করলে ভীষণ খুশি জেঠিমা। এই যে আমি কয়েকটা ছবিও তুলেছি, তোমরা হয়তো দেখতে পাবে ভিডিওতে। আজকে ভিডিওটা বেশিক্ষণ রাখলাম না, আজ এই পর্যন্তই থাক। পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই।